সংসদে তৃণমূল ছেড়ে ২০ জন সাংসদ এনসিপিআইতে মিশে গিয়ে এনডিএকে সমর্থনের ঘোষণা করেছেন। বিধানসভাতেও দুভাগ হয়ে গেছে তৃণমূল, কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এনসিপিআই এর মতো ঋতব্রত তৃণমূল বিজেপি ঘেঁষা বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মঙ্গলবার একদিকে সুপ্রিম কোর্ট যখন এনসিপিআই সাংসদদের নোটিশ পাঠালো, তখন ঋতব্রত তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি ছুড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা দেখছি ওদের বিধানসভা মানে বিধায়কদের ঋতব্রত দেখছি ওদের কোন গ্রুপ জানি না, দেখছি চামচাগিরি করা ছাড়িয়ে দেবো। বিধানসভা আমাদের স্বীকৃতি দিয়েছে, আমরা মূল অপোজিশন, পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতার স্বীকৃতি আমরা বিধানসভায় পেয়েছি। আজকে বিরোধী দল নেতা সহ বিরোধী চিফ হুইপ এবং পুরো বিধানসভা আমাদের নেতৃত্বে অপোজিশনের যা যা দায়িত্ব বর্তায়, আমরা অরিজিনাল তৃণমূল হিসাবে আমরা সেই স্বীকৃতি পেয়েছি। লোকসভা স্পিকার ও সেক্রেটারি জেনারেলের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, স্পিকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন এবং ২০ জন সাংসদকে নোটিশ পাঠানো হয়েছে। তবে স্পিকারকে নোটিশ পাঠানোর বিষয়ে আপত্তি জানান তুষার মেহতা। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে, বিষয়টি হলো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রক্রিয়াটিকে শেষ করার। সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তিকে আমরা নোটিশ পাঠাতে চাই না, কিন্তু তার বক্তব্য শুনতে হবে। তখন তুষার মেহতা জানান, তিনি স্পিকার সেক্রেটারি জেনারেলের হয়ে কথা বলার জন্যই উপস্থিত রয়েছেন। পরবর্তী শুনানি হবে ২ সপ্তাহ পর। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ ২০ জন এনসিপিআই সাংসদকে নোটিশ জারি করে বক্তব্য জানতে চাইল। এত ইলিগ্যালিটিস আছে যে সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে এতে কি হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট তো এর আগে ওই সিন্ধের কেসটা শুনছে না, তারপরে এলো টিএমসির কেস। তো ভারতবর্ষের গোটা পার্লামেন্টারি ডেমোক্রেসিটাকে নষ্ট করে দিতে চাইছে রুলিং পার্টি। তো এবার বুঝবে সব। নোটিশ তো ইস্যু হলো, উত্তর তো দিতে হবে, স্পিকারকেও তো ডিসাইড করতে হবে, স্পিকারও ডিসাইড করেনি, বরঞ্চ ওদের সিট আগে অ্যালটমেন্ট করে দিয়েছে, আমাদের সিট পিছনে রয়েছে। দলত্যাগ বিরোধী আইনে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের লোকসভার সদস্য পদ বাতিলের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন জানিয়েছিলেন, তার প্রেক্ষিতে ২০ জন বিদ্রোহী সাংসদকে নোটিশ পাঠিয়ে ৭ দিনের মধ্যে জবাব চাইল লোকসভার সচিবালয়। মহামান্য আদালত কি বলেছেন, আমরা রুলিংটা হাতে পাবো, পেয়ে যেভাবে ওনারা চাইবেন আমরা সেইভাবে ওনাদেরকে যা যা চাইবেন সবকিছু কাগজ দিয়ে দেবো। আইনি পথে এই জট কিভাবে কাটতে পারে? ৩ মাসের মধ্যে কিন্তু স্পিকারকে ডিসপোজ অফ করতে হবে। তুষারের সাথে প্যারাগ্রাফ 4 বলছে যে ইট হ্যাজ টু বি অ্যালং উইথ দি পলিটিক্যাল পার্টি। রাজনৈতিক দলটাকে বাদ দিয়ে খালি লেজিসলেচাররা যদি যায় বা এমপিরা যদি যায়, তাদের ব্যাপারটা কিন্তু গণ্য করা হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।